আমাদেরকে অনেকেই প্রশ্ন করে বলে, হুজুর মহিলারা মা বোনেরা কি হাঁস মুরগি বাড়িতে জবাই করতে পারবে? অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে পুরুষ মানুষ থাকে না, অথবা পুরুষ মানুষ বাহিরে চলে গেছে, বিদেশে চলে গেছে। এখন মহিলা মা বোনেরা একা, অন্য কাউকে ডাকতেও পারে না, পর্দার খেলাপ হবে, অথবা আশেপাশে কেউ নাই। এমন অবস্থায় একজন মহিলা সে নিজে হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা, অথবা জবাই করলে কি সমস্যা হয়, কি বিপদ হয়, আমাদেরকে বলবেন। আমাদেরকে এরকম প্রশ্ন অনেকেই করে থাকে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন, এবং নারী আর পুরুষ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন। ওই আল্লাহর বিধানগুলো আমাদের মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষ সৃষ্টির ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বাবা আদম থেকে, তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মা হাওয়াকে, এবং এই দুজনের সমন্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নারী আর পুরুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের জন্য কিছু আলাদা বিধান দিয়েছেন, নারীদের জন্য কিছু আলাদা বিধান দিয়েছেন। নারীদেরকে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের গৃহে অভ্যন্তরে অবস্থান করো, জাহিলি নারীদের মতো তোমরা সাজসজ্জা করে বাহিরে বের হয়ো না। দেখুন, এই যে হাঁস মুরগি আমরা জবাই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জবাই করবার জন্য বলেছেন। অনেক সময় দেখা যায় আমরা এমন দোকান থেকে মুরগি ক্রয় করি যারা বিসমিল্লাহ বলে জবাই করে না, আবার মরা মুরগি চালিয়ে দেয়। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বস্তু আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় ওটা খাওয়া হারাম হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা এই মুরগি অথবা এরকম ছোট প্রাণী হাঁস এগুলো জবাই করে থাকে। এগুলো জায়েজ হবে কি? আসলে দেখেন, আপনার ঘরে পুরুষ নাই, একজন মহিলা একজন মা, সে চেষ্টা করলে একটা হাঁস মুরগি জবাই করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কোরআন হাদিসে এতে কোনো নিষেধ নাই। আবার দেখেন, অনেকে জিজ্ঞাসা করে একাই জবাই করা যাবে কিনা। আমরা দেখেছি অনেকে একাই জবাই করে, পায়ে ধরে হাতে ধরে জবাই করে ফেলে। দেখেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী ছিল, সে সালা পাহাড়ে বকরি চড়াতো। তো বকরি একটা মরে যেতে দেখে সে জবাই করে ফেললেন। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, সে একা জবাই করেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা বকরি মরে যেতে দেখে আমি তাকে জবাই করে ফেলেছি, খাওয়া যাবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই খাওয়া যাবে। যদিও সে একা জবাই করেছে, এটা বুখারী শরীফের মধ্যে আছে, জবাই করা যাবে, এতে কোনো সমস্যা নাই। অনেক সময় কোনো মানুষ নাই, আপনি পায়ে ধরে জবাই করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দুইটা বকরি কুরবানি করেছেন ঈদের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই জবাই করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলুন, আমার সালাত, আমার জীবন, আমার মরণ একমাত্র আমার রবের জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারোর জন্য নয়। এই জন্য অনেকের প্রশ্ন হলো, অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করে, হুজুর আমরা হাঁস মুরগি জবাই করতে পারবো কিনা? অবশ্যই জবাই করতে পারবেন, এতে কোনো বাধা নাই। আপনি একাও জবাই করতে পারবেন, তাতেও কোনো বাধা নাই। স্বামী স্ত্রী মিলেও জবাই করতে পারেন, অথবা দুইজন মহিলা মিলেও জবাই করতে পারবেন, কোনো বাধা নাই। পুরুষ হজ করলে যেমন সওয়াব, নারী হজ করলে তেমন সওয়াব। পুরুষ যাকাত দিলে যেমন সওয়াব, নারী যাকাত দিলে তেমন সওয়াব। পুরুষ দান করলে যেই সওয়াব, নারী দান করলে সেই সওয়াব। পুরুষ নামাজ পড়লে যেই সওয়াব, নারী নামাজ পড়লে সেই সওয়াব। নারীদেরকে আমরা পঙ্গু করে রাখছি, নারীদেরকে আমরা বোকা বানায় রাখছি। না না না, নারী আমল করলে, পুরুষ আমল করলে যেই সওয়াব, নারীরাও আমল করলে সেই সওয়াব।
স্পষ্ট। পুরুষ আমল করলে যেই সওয়াব হয়, নারীরা আমল করলে সেই সওয়াব হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে আমলের ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন। ঈদের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যায়, নারীদেরকে বললেন, হে নারীরা, তোমরা বেশি বেশি দান করো। নারীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি, নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বেশি বেশি আমল করবার কথা বলেছেন, বেশি বেশি দান সদকা করবার কথা।